আস্তে আস্তে আপনি এখন আরো মানুষের জন্য কিভাবে বানাবেন? আমি উৎপাদনে যেতে চাচ্ছি। কিভাবে যাবেন? আমি কি আপনি আমাকে লাইসেন্স পেমেন্ট করতে পারেন। এটা লাইসেন্স নাই এখন, আপনার লাইসেন্স লাগবে। এটা কিন্তু রোডে চলবে, লোকাল রোডে বা আশে বা পাড়া মেইন রোডে তো আর এটা স্যার আমাদের যে যারা পার্সোনালিটি যারা কেউ আছে বর্তমানে এগুলো কিন্তু সব রুটে আর কি উপযুক্ত না, যেহেতু আমাদের গ্রামীণ অঞ্চলে একদমই তার পারফেক্টলি না যায়। ঠিক আছে, এই জন্য এটা আপনার অনেক পারফেক্ট ভাবে আমরা ব্যবহার করতে পারি। বলতেছি কি বলবো? হ্যাঁ ওকে স্যার, মনে করুন আপনার নাই এখান থেকে আপনি গাড়িটা নিয়ে চালাতে পারবেন না, নো নো, আপনার নিউরন কন্ট্রোল আপনার পাও না। স্টিফেন হকিং যেভাবে টাইপ করা আছে কমিউনিকেট করে ফেলে আমরা নাম দিতে হবে, খুব সুন্দর করে নাম দিয়ে আমরা চিন্তা করছি এটা আপনারা যদি গভর্নমেন্ট সাপোর্ট করে, শুধু এইটা না, আমাদের কাছে এরকম মানে কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে প্রডিউস করা যাবে সদা, এটা দিয়ে বাংলাদেশের ইকোনমি চেঞ্জ করে দেবে। আপনাকে আমি শুধু এটা জিজ্ঞেস করলাম যে কি হেল্প আমরা করতে পারি। এটার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের ওখানে ধরেন আমাদের তো অবকাঠামো যথেষ্ট নেই, একটা আরেকটা হলো ক্যাপিটাল মানি লাগবে, যেমন কোনো একটা ব্যাংক এখানে একটা সাপোর্ট করতে পারে, লোন দিতে পারে, হ্যাঁ, এন্টারপ্রেনিয়র প্রমোট করার জন্য প্রতিবন্ধী মানুষদের একটা এন্টারপ্রেনিয়র হতে পারে, ক্ষুদ্র শিল্প 50 কোটি টাকা হলেই না, এখানে অনেক টাকা কিন্তু এখানে আপাতত লাগবে। ভবিষ্যতে আবার আমাদের সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজে, কারণ এখানে ওর সাথে অনেকগুলা প্র্যাকটিক্যাল গবেষণা লোক লাগবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার লাগবে, কিছু সাপোর্ট লাগবে, যারা এটাকে টোটাল একটা ইকুইপমেন্ট লাগবে, মেশিনারিজ লাগবে, এগুলা আপনি এটা তো একটা মোটামুটি আমরা কনসেপ্টটা প্রডিউস করলাম, ফর্মুলাটা আমাদের কাছে আছে, কিন্তু আমাকে এই টোটাল জিনিসটাকে যদি মার্কেটে নিতে হয়, এটার প্রোডাকশন স্পিরিটে তো বাড়াতে হবে, মানে এটার যে চাহিদা আছে রাষ্ট্রে, এটা তো শুধু আপনার বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য না, যেমন একজন মা, তার 3 বছরের একটা শিশু আছে, 2 বছরের শিশু আছে, বা আরেকটা বাচ্চা আছে, তাদেরকে নিয়েও সে যেন যেতে পারে, চলতে পারে, বাজারে মার্কেটে যায়, ওই সেজন্য যে 5-7 ধরনেরও ডিজাইন আছে। আপনি কোন যেটা দেখতেছেন এটা একটা কোয়ালিটি, ঠিক আছে, একটা রকমের এরকম করতে আমাদের শুরু হবে আর কি বিভিন্ন মডেলের, ঠিক আছে, টাইপসটা ডিফারেন্ট হবে। আর স্যার এখানে আরো একটা বড় কথা, আপনি এই গাড়িটা এখনো পর্যন্ত মাত্র 50% কাজ সাবজেক্ট, মাত্র 50%, এখনো 50% কাজ বাকি। আর 5টা বছরে আমি 50% কাজই কমপ্লিট করতে পেরেছি, যাতে আমি তখন একাই ছিলাম। আমার কিন্তু এটা শুরু হয় এই আমার টিফিনের টাকা জোগাড় করে। অনেক ফ্যামিলি, অত রিচ ফ্যামিলি, আমরা এখন সাহায্য করছি। আলুর ব্যবসা করে, মূলত আলুর ব্যবসা করে, আর গাভী আছে, কয়েকটা গাভী আছে আমার জন্য, সে ওখান থেকে দুধ কিনে আসে। এইটা আরেকটা সমস্যা, ঢাকা শহরে দুধ ভালোভাবে পাওয়া যায়। হ্যাঁ, সেটা না, সেটা তো ঢাকা শহরে আপনি যে বিশ্বাস নিয়ে একটা মানে দুধ খাবেন, এই দুধ পাবে আরেক সমস্যা। প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টা শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমার স্বাস্থ্য সেবা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় 100% দিতে পারে না, আমার এডুকেশন তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিতে পারে না, আমার এমপ্লয়মেন্ট তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিতে পারে না। সো দ্যাট আমাদের যে মিনিস্ট্রিতে রুলস অফ বিজনেস আছে, এটা আমি অনেকদিন আন্দোলন করতেছি, কিন্তু এই রুলস অফ বিজনেসটা চেঞ্জ। ইভেন পুরো সচিবালয়ের ভিতরে আপনি অবাক হবেন, একটি হুইল চেয়ার অ্যাক্সেসিবল টয়লেট নেই, ইভেন সমাজ কল্যাণ। আমি সচিবালয় নেই, সচিবালয়তে আমি যাই, সমাজ কল্যাণের বহুবার আমি বলেছি, আমি তো প্রায় 50টির অধিক মিনিস্ট্রি লেভেলে কমিটি মেম্বার হওয়ার, কিন্তু আমি আপনাকে আপনার কাছে একটা ফাইল আমি দিলাম, প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো এখানে আছে, এবং আমাদের প্রধানমন্ত্রী যে পলিসিটা অনুমোদন করেছে 95-এ, সেটাও এখানে।
আচ্ছা এবং এই এটা মানে আমি চাই আপনি তৈরি করেন আর একটু কম খরচের মধ্যে, যাতে বাংলাদেশের মানুষ এটা ব্যবহার করতে পারে যাদের প্রয়োজন। জি স্যার, ঠিক আছে, কম খরচের মধ্যে আর এটার অ্যাক্সেসটা যাতে ইজি হয় আরো। ঠিক আছে, ওকে। অবশ্যই অবশ্যই হবে। প্রোগ্রাম আছে। জি জি, কোনো অসুবিধা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনাকে আপনি আপনি এগুলো অনেক মানুষের পক্ষে